ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমরা লেআউট করার জন্য যে আমাদের ডাইমেনশনগুলি দরকার, একটা রেফারেন্স পয়েন্ট দরকার, ওইটা আমরা দেখিয়েছি। আজকে আমরা সামনে যাব। আমার এটা তো মাস্টার লেআউট প্ল্যান, ঠিক না? তাই আমি এখানে লিখবো মাস্টার লেআউট প্ল্যান। আমি লিখলাম মাস্টার লেআউট প্ল্যান। তো এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি আসবো এখানে আমি দেখতেছি এখানে আমার প্ল্যান্টার আছে, প্ল্যান্টার বক্স, এখানেও প্ল্যান্টার বক্স। এটা তো গ্রাউন্ড ফ্লোর, ঠিক না? তাই আমি এখানেও একটা উইন্ডো দিয়ে দিই, যাতে আমাদের কি হবে, এখানে উইন্ডো দিলে ভালো দেখাবে। সেজন্য আমি কোন উইন্ডোটা দিব, ধরুন আমি এই উইন্ডোটাই দিব, ঠিক আছে? সেজন্য আমি সিপি দিব। সিপি দিয়ে আমি এখানে কপি করব, কপি করে এখান থেকে নিয়ে আসতেছি, ঠিক আছে? আমি এখানে মিড পয়েন্ট ধরে দিব, সেম আমি এখানেও দিব, ঠিক আছে? এখানে মিড পয়েন্ট ধরে নিলাম, তার মানে আমার এখানে একটা উইন্ডো আছে, এখানে উইন্ডো আছে। যারা শুরু থেকে দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আর যারা প্রপার ওয়েতে কাজ শিখতে চান তারা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একেবারে শুরু থেকে দেখতে পারেন। যেহেতু আমার উইন্ডো একই, আমি এখানে এই উইন্ডোর সাইনটা দিয়ে দেব, সেম আমি এখানে এটা কপি করে দিয়ে দিব যাতে এক লাইনে থাকে। সিপি আমি রেফারেন্স পয়েন্ট এখানে ধরে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তার মানে এখানে আমরা উইন্ডো দিচ্ছি, এখানে আমাদের প্ল্যান্টার বক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মিসম্যাচ হয়ে গেল, মানে মিসম্যাচ কমপ্লিট হলো। তার মানে আমরা এখন মোটামুটি কোনো ভুল দেখতেছি না। তা আজকে আমরা উইন্ডো শিডিউল করব। তো আমাদের ডোর শিডিউল করা আছে, প্রিভিয়াস ক্লাসে আপনারা দেখে নিতে পারেন। আমরা ডোর শিডিউলটারই একটা কপি করব, ঠিক আছে? কপি করে আমরা এটাকে নিয়ে আসছি, আমরা ডোরের জায়গায় লিখবো উইন্ডো শিডিউল। উইন্ডো শিডিউল আমি এটাকে ক্যাপিটাল লেটার চাই, সেজন্য কোথায় যাব, আমি এখানে গিয়ে আপার কেস করে দিব। এগুলি দেখিয়েছি সবই, আপনারা প্রিভিয়াস ক্লাস দেখতে পারেন। তা আমার এখানে কত ধরনের উইন্ডো আছে আমি দেখি। W1, W2, W3, ঠিক না? আমার এখানে 3 ধরনের উইন্ডো আছে। তা আমি এখানে লিখতে পারি W1, এখানে আমি W1 দিব। আমি এটা ক্যাপিটাল লেটার চাচ্ছি। আমার এটা হবে W2, আমি এখানে W2, আর এটা আমার হবে W3, ঠিক আছে? এখানে আমি W3, কিন্তু আমার W4 তো নাই। তা আমি এটাকে কি করব, কেটে দিব। ভিউয়ার্স আমার এখানে একটু শব্দ হচ্ছে, আমি স্ট্রেস করব, স্ট্রেস এগুলি সব আমি দেখিয়েছি। আচ্ছা, ওকে, W3। তো এখন আমি উইন্ডো কত আছে আমার, এটা W1 কত আছে আমরা মেজারমেন্ট করব। সেজন্য DLI প্রেস করে আমরা এখানে নিব, সরি, DLI কিবোর্ড থেকে প্রেস করে আমরা এখান থেকে এটা নিয়ে নিব। আমরা দেখতেছি 1500, আর আমরা হাইট কত দেব, 4 ফিট 6, তার মানে 1350, ঠিক আছে? তার মানে এখানে উইথ 1500 মানে 1.5 মিটার, আর এখানে হবে 1350, তার মানে কত, 1.35, ঠিক আছে? আবার এখন আমরা W2 দেখবো, এটা আমার W2, সেম আমি DLI দিব। DLI দিয়ে এন্টার দিয়ে আমি এখান থেকে ডাইমেনশনটা নিয়ে নেব 1200। আমরা হাইট সেমই রাখবো, তার মানে আমার এটা 1.2, ঠিক আছে? আর এটা আমার হাইট দিব কত, আমরা হাইট দিব 1.35, ঠিক আছে? তারপর আমার এখানে আছে W3, এটা আছে আমার কত, আমি আবার সেম DLI দেব। DLI দিয়ে এটা আমার যেহেতু ওয়াশরুম, তা ওয়াশরুম আমরা জানি এখানে আছে 550, সরি আমার মনে হয় ধরতে ভুল হয়েছে, এখানে আমরা দেখব কত আছে, 600, তার মানে আমরা এখানে দিব 600। তা আমরা এখানে দিব 0.60, এখানেও আমরা দিব 60, ঠিক আছে? যেহেতু আমরা ওয়াশরুমে 600টাই আসলে দেই, এই
0 দিলেও হয়, আমরা 0 দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আমার উইন্ডো শিডিউল শেষ। এখন আমি যাব লেআউটে। লেআউটে গিয়ে আমি এখানে যেহেতু এক স্কেলে করা, আমি এটাকে নামিয়ে দিব। এই যে নামিয়ে দিলাম, আমার ডোর উইন্ডো শিডিউল শেষ। দেখছেন, তার মানে আমরা যদি এভাবে কাজ করি তাইলে ক্লায়েন্ট তো পছন্দ করবে যে আমি কোনো কিছু আসলে ডাউট রাখি না, আমি এখানে সিম্বল দিয়ে দিয়েছি এবং এখানে শিডিউল দিয়ে দিয়েছি কোন ডোরটা কি, তারপর উইথ কত, হাইট কত। আমরা যখন এস্টিমেট করব তখন এইটা কাজে লাগবে। ঠিক আছে, আজকে পর্যন্ত। আমরা আগামী ক্লাসে কত তালা করব এইটা আলোচনা করব। থ্যাংক ইউ।